প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার এই নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আঁকি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল আকিস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা। অল্প সময় তৈরি করে যায় এই পিঠাটি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব হাফ কাপ চিনি, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিতে পারেন। দিয়ে দিব হাফ কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব 1/3 কাপ তরল দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আমি এখন অল্প অল্প নরমাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অলরেডি আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমার ব্যাটারটার থিকনেসটা এমন হবে, বেশি পাতলা করা যাবে না। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি পিঠা বানিয়ে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আমি এরকম একটি ছাঁচ নিয়েছি, দিয়ে দেব। গরম করে নেব। গরম করে নিয়েছি। এখন আমি উঠিয়ে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেব। এখন আমি টিস্যু পেপার থেকে সরাসরি চলে যাব সেটে রেখে দেব। পিঠাটাকে উল্টে দিই। হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। একটি বাটিতে এভাবে রেখে 10 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবো।
এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। বাড়িতে মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন এই পিঠাটি। আমি একটি ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। কতটা মুচমুচে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।